একদা এক আলেম বা আল্লামা বা জ্ঞানী ব্যক্তি আমাদের মসজিদে খুতবা দিয়েছিলেন এবং অতবার জুম্মার নামাজ শেষ হলো। তো জুম্মার নামাজ শেষে সে ব্যক্তি সম্মানিত আলেম হুজুর মাওলানা মুহতারাম পুনরায় নামাজ শেষে দাঁড়িয়ে একটি কথা বললেন। বিষয়টি ছিল এমন যে আমাদের মসজিদটা তখন কিন্তু ছিল ছোট, মানে জুমার দিন উপস্থিত মুসল্লিদের ধারণ ক্ষমতার মতো ছিল না, কিছুটা আঁটো সাঁটো হয়ে যেত। অর্থাৎ লোক যদি বেশি হতো তাহলে হয়তো 5 কাতার বা 6 কাতারে করা হতো, অথবা লোক যদি কম হতো সেখানে 4 কাতার, মানে এরকম একটা পজিশানে ছিল আর কি। এই বিষয়টাকে কেন্দ্র করে সেই মুহতারাম বললেন যে আপনাদের মসজিদ ছোট, তো এখানে মুসল্লিদের কম নামাজের এবং এখানে কম মুসল্লিদের জন্য নামাজের ব্যবস্থা রাখবেন, এখানে আঁটো সাঁটো করে নামাজ হবে না। এই কথাটা তিনি বলেছিলেন এই মর্মে যে ওই যে বললাম যে যখন লোক একটু বেশি হয়ে যায় তখন একটা কাতার আর কি বাড়িয়ে দেওয়া হয়, বা প্রতিটা কাতারে আর কি মনে করেন যে 5টা কাতার আছে আর 10টা লোক এখনও কাতারে কিন্তু ঢুকতে পারে নাই। তো এখন এই 10টা লোককে আমরা কি করব? তারাকে তো রেখে আমরা নামাজ আদায় করতে পারি না। সেক্ষেত্রে তখন আমরা কি করি, ধরুন যে 5টা কাতারের মধ্যে একটু আঁটো সাঁটো করে আর প্রত্যেকটা কাতারে আরও 2টা করে লোক ঢুকিয়ে, যে পেছনের জায়গা পাচ্ছিল না সেই 10টা ব্যক্তিকে, 10টা মুসল্লিকে আমরা জায়গা করে দিতাম, যাতে কেউ নামাজ থেকে বঞ্চিত না হয়। আসলে জায়গা স্বল্পতার কারণে আর কি। এখন তো মাশাআল্লাহ আমাদের মসজিদ 5 তলার ঢালাই হয়ে গেছে আর কি। তো এই বিষয়টাকে কেন্দ্র করে সেই হুজুর বললেন যে এরকম মানে ভিড় করে ঘন করে আসলে নামাজ হবে না, বা না পড়ে উত্তম, এরকম একটা তিনি আর কি ফতোয়া দিলেন। তো বিষয়টা আমি শুনলাম। কিছুদিন পর আমি এই বিষয়টা কিছুটা জানতাম যে পবিত্র কোরআনে একটা আয়াতের এরকম অর্থ আছে। আমি বিষয়টা আসলে তখন ইনসিওর বা নিশ্চিত ছিলাম না। আমি তখন বিষয়টা আরও দেখলাম এবং গিয়ে আমাদের পরবর্তী কয়েকদিন পরে আমাদের ইমাম সাহেবকে বললাম যে হুজুর কয়েকদিন আগে যে ওই মুহতারাম অতিথি হুজুর যে কথাটা বলেছেন আসলে কথাটা আসলে কতটুকু যৌক্তিক। তা আমাদের সম্মানিত পেশ ইমাম বললেন যে না, কথাটা উনি আসলে ঠিক বলেন নাই। তা আমি স্বাভাবিকভাবে বললাম তাহলে আপনি বললেন না কেন? তা আসলে সবাইকে হয়তো সব জায়গায় সব কথা হয়তো বলতে হয় না, নাহলে অনেকে হয়তো বন্ধু বেজার হয়। তো এই কারণে হয়তো তিনি বলেন নাই। তো সেই মর্মে আমি সূরা মুজাদালা, পবিত্র কোরআনের 58 নম্বর সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আমি এতদা সংক্রান্ত একটি বিষয় আমি দেখতে পাচ্ছি। এবং সেখানে কী লেখা আছে যাতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা লানসুজু ফানসুজু ইয়া ফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তো এখানে অর্থটাতে কী লেখা আছে আমরা একটু দেখি। হে মুমিনগণ, ওই যে প্রথমে বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে যারা ঈমান এনেছ বা মুমিনগণ। তো হে মুমিনগণ, তোমাদেরকে যখন বলা হয় মজলিসে স্থান করে দাও, তখন তোমরা স্থান করে দেবে, আল্লাহ তোমাদের জন্য স্থান করে দেবেন। আর যখন তোমাদেরকে বলা হয় তোমরা উঠে যাও, তখন তোমরা উঠে যাবে। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞানদান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। এখানে এই কথাটার অর্থ এটা দাঁড়াচ্ছে যে যখন তোমাদেরকে বলা হয় যে মজলিসে স্থান করে দাও, মানে কেউ হয়তো মজলিসে বসার জায়গা পাচ্ছে না, তাকে স্থান করে দাও। এবং তার পরবর্তী কথায় লেখা আছে যে আর যখন তোমাদেরকে বলা হয় তোমরা উঠে যাও, তখন তোমরা উঠে যাবে। এখন কোন কোন ধরনের মজলিস থেকে উঠে যাবে, এখানে আমি অ্যাপসের মাধ্যমে বায়ান ফাউন্ডেশনের যে একটা আমি তাফসীর দেখছি, সেখানে লেখা আছে যে এখানে মুসলিমদের মজলিসের আদব শিক্ষা দেওয়া হচ্ছে। মজলিস একটা সাধারণ শব্দ যা এমন সকল মজলিসকে বোঝানো হয়েছে যেখানে মুসলিম কল্যাণ ও পুণ্য লাভের উদ্দেশ্যে একত্রিত হয়। তাতে তা ওয়াজ নসিহতের মজলিস বা জালসা হতে পারে, হোক বা জুমার মজলিস। এটা হচ্ছে তাফসিরে কুরতুবী। আর প্রশস্ত করো মানে হচ্ছে নড়ে চড়ে বসা। মজলিসে জায়গা প্রশস্ত করো যাতে করে আগত ব্যক্তিদের জন্য বসার জায়গা থাকে। মজলিসের জায়গা এমন সংকীর্ণ করে রেখো না
যাতে পরে আগত ব্যক্তিদের দাঁড়িয়ে থাকতে হয় অথবা কোনো বসা মানুষকে উঠিয়ে বসাতে হয়। তো বসা মানুষকে যাতে উঠিয়ে বসাতে না হয় সেজন্য বললে যে তোমরা একটু নড়ে চড়ে বসলে তাহলে মজলিসের জায়গাটা প্রশস্ত হয়ে যাবে। অর্থাৎ যে কোনো পুণ্য লাভের উদ্দেশ্যে আগত মুসল্লিগণ যদি কোনো জায়গায় আঁটো হয়ে বসে থাকে, তাহলে যদি পরবর্তীতে আরও কিছু লোক আসে, তবে আগে যে ব্যক্তিগুলো বসেছিল তারা চাইবে, সর্বোচ্চ চেষ্টা করবে যে আমার কোনো মুসল্লি ভাই যেন এসে আর কি পরে এসে দাঁড়িয়ে না থাকতে পারে, তাদেরকে স্থান করে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। তো সেখানে দেখছেন যে ওই সে মুহতারাম হুজুরের কথাটাই একটু ব্যত্যয় ঘটছে। জন্য প্রথমে আমাদের কি করতে হবে, মজলিসের জায়গাকে প্রশস্ত করে নিতে হবে। এবং এখানে একটু হাদিস শরীফের বরাত দেওয়া আছে, সেটা হচ্ছে বুখারী জুমা অধ্যায় এবং মুসলিমের সালাত অধ্যায়তে এই বিষয়টা আছে। এবং এটার মাহাত্ম্যটা কি, যে মহান আল্লাহ তাআলা এর প্রতিদান স্বরূপ, আসলে মজলিসে আমরা কাউকে যদি স্থান করে দিই তো মহান আল্লাহ তাআলা এর প্রতিদান স্বরূপ তোমাদেরকে জান্নাতে অতীব প্রশস্ত স্থান দান করবেন, অথবা যেখানেই তোমরা প্রশস্ততা কামনা করবে সেখানেই তিনি তা দান করবেন। যেমন এখানে উদাহরণ হিসেবে কি দিচ্ছেন, যেমন বাড়িতে প্রশস্ততা, রুজিতে প্রশস্ততা, কবরে প্রশস্ততা, সব জায়গাতেই তোমাদেরকে প্রশস্ততা দান করবেন। একটা চমৎকার একটা বিনিময় আমরা যদি একে অপরকে আর কি এরকম মজলিসে বা মসজিদে জায়গা করে দিতে পারি। এবং এখানে আর একটা বিষয় উঠে আসে যে আমরা সাধারণত জানি যে মসজিদে নামাজের সময় আর কি যে আগে যাবে যে যেখানে ইচ্ছে বসতে পারে, এটা সাধারণ দৃষ্টিতে আমরা হয়তো জানি। কিন্তু আর একটা বিষয় আছে যে ইমাম সাহেবের পেছনে সাধারণত অধিক জ্ঞানী, জানলেওয়ালা, সমাজদার ব্যক্তিগণ কিছু দাঁড়াতে হয়। তাহলে এক্ষেত্রে একটা বিষয়টা আছে যে আমরা যখন প্রথম কাতারে দাঁড়াবো আমরা হয়তো দেখব যে আমাদের পেছনে আমাদের চেয়ে অধিক জ্ঞানী বুজুর্গ ব্যক্তি যদি থেকে থাকে, আমরা চেষ্টা করব সেই বুজুর্গ ব্যক্তিকে, এটা আসলে চেষ্টা করব বুজুর্গ ব্যক্তিকে একটু সামনে নিয়ে আসার। এটার জন্য কেউ আসলে বাধ্যবাধকতা করবে না, কিন্তু বরঞ্চ এটার প্রতিদান হচ্ছে এটাই যে আল্লাহ, আমি একজনকে সম্মান দান করছি, তো আমার সম্মান তো আল্লাহ তাআলা আমার প্রয়োজন অনুযায়ী তো সম্মান দান করবেন। এবং এ বিষয়ে একটি ঘটনা বলি, একটা অপ্রীতিকর ঘটনা। উপজেলার সর্বোচ্চ একজন আমলার ছেলে ইমাম সাহেবের বা মুয়াজ্জিনের পাশে হয়তো দাঁড়িয়েছেন, তো নামাজ শুরু হবে এখন, ফরজ নামাজ। তো ইমাম সাহেব সেই ছোটো বাচ্চাটাকে, হয়তো 4-5-6 বছর বাচ্চাটাকে বলছে যে তুমি একটু বাবু তুমি এদিকে সরে যাও, একটু সরে যাও। ইনি বলছেন আর কি তুমি একটু এইদিকে সরে যাও, মানে হয়তো এখানে দাঁড়িয়ে আছে ওনাকে এই জায়গায় বলতে পারছে, যাতে ওখানে আরও কেউ বুজুর্গ ব্যক্তি আর কি এসে দাঁড়াতে পারে বা সে জায়গাটা নিতে পারে। কারণ এখানে ইমাম সাহেবের ভুল ভ্রান্তির ক্ষেত্রে তিনি যাতে ভুলগুলো ধরে দিতে পারেন, এই জন্য এই গুরুত্বটা আমরা আসলে সবাই জানি। তো সে বাচ্চাটা আসলেই কিন্তু ওখান থেকে সরে নাই, সেভাবে থেকে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। ওই কাতারেরই কোনো এক লোক, সে আমলার সাথে ভালো সম্পর্ক, মানে ভালো সাজার জন্য তিনি কিন্তু ইমাম সাহেবের মানে সম্পর্কে নেতিবাচক কথা বলেছেন, বিষয়টাকে নেতিবাচকভাবে সেই আমলার কাছে, অফিসারের কাছে বিষয়টা উত্থাপন করেছেন যে আপনার ছেলেকে স্যার ইমাম সাহেব একটু সরাতে চেষ্টা করছিলেন। পরবর্তীতে যা হওয়ার তাই কাজ, সেই বাজ আলমগীরের মতো সেই মৌলভীকে অফিসার ডেকে পাঠালেন, বলছে যে আপনি আমার ছেলেকে এগুলো বলেছেন, ও যেখানে ইচ্ছে সেখানে দাঁড়াবে। তো হুজুরের কি অবস্থা বুঝতে পারছেন যে আসলে উনি কি বিষয়টা আসলে কেন বলেছে, কিভাবে বলেছে, এটা তো আসলে একটা কমন সেন্স থেকে বোঝা যায় যে ওনাকে একটু হয়তো সাইডে সরতে বলেছে যাতে ওনার পেছনে একটু মুরব্বিয়ানা লোকগুলো দাঁড়াতে পারে। তো এটা ইমাম সাহেবকে বেশ একটু আর কি ইতস্ততে পড়তে হয়েছে আর কি। তো আসলে আমরা যদি মসজিদে বা মজলিসে, সেটা নামাজে হোক বা যাই হোক, যদি বলছি কেউ কিন্তু কারো জোর করে কারো আসন নিতে পারবে না, কিন্তু আমরা যখনই দেখব যে আমাদের পেছনে অধিকত জ্ঞানী মুরব্বিয়ানা লোক যদি থেকে থাকে, আমরা তিনাকে অবশ্যই আমাদের সে সামনে আনার চেষ্টা করব। এটা আসলে অন্যকে সম্মান করলে কোনো না কোনোভাবে আসলে সে সম্মানটা আসলে নিজের কপালে কোনো না কোনোভাবে দেখবেন যে ফিরে আসবে। মানে অন্যকে সম্মান করলে কখনো নিজেকে ছোট হয় না, বরঞ্চ আরও বড় হয় যায়, কারণ অন্যকে সম্মান করার মন মানসিকতা থাকে আলাদা। এই কয়েকটি ঘটনার উদ্ভূত না হলে মূলত আসলে আমাদের এরকম বিষয়গুলো আসলে আমাদেরও জানা হতো না।
আশা করি আপনারাও জানলেন বা বিষয়টি একটু ক্লিয়ার হলেন, যেটা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বিষয়টি আর কি বিস্তারিত আছে, এবং তার তাফসিরও তো আরও বিস্তারিত আছে যে আমরা আসলে মজলিসে স্থান প্রশস্ত কেন করে দেবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।